5টা কম্পোজিশন পড়লেই 100% কমন, এই ধরনের ভিডিও দেখলেই অ্যাভয়েড করবা, পারলে আমার এই ভিডিও অ্যাভয়েড করো। কিন্তু তুমি এইগুলো সবগুলো রিডিং করে আইডিয়া নিয়ে যাও যাতে বানায় লিখতে পারো। এবং এর বাইরে সোশ্যাল সার্ভিস নিয়ে একটা প্যারাগ্রাফ পড়ে যাবা, কারণ সম্ভবত রাজশাহী বোর্ডে এরকম একবার একটা প্যারাগ্রাফ আসছিল না, যেন ময়মনসিংহ বোর্ডে আয়শা পোলাপাইনকে সারপ্রাইজ করে দিছে। এখন এই টাইপের কম্পোজিশন যদি দেয় যেগুলো তোমার কোনো আইডিয়া নাই, তুমি আসলে কিভাবে বানায় লিখবা? তুমি নিজে একবার চিন্তা করো যে সোশ্যাল সার্ভিস তোমার ইয়াতে আসছে, বোর্ডে আসছে, এখন তুমি এটা নিয়ে বানায় আসলে কি লিখবা? ঠিক আছে, সো তখন হচ্ছে গিয়ে রেস্ট ইন পিস। তো এরকম যদি কোনো আউট অফ দ্য বক্স টপিক আসে তাহলে তোমার আসলে কিছু করার নাই, ট্রাই ইয়োর বেস্ট যতটুকু পারো। আর আমি একটা সেপারেট ভিডিও বানাইছি, কম্পোজিশন কত পেজ লিখবা, প্যারাগ্রাফ কত পেজ লিখবা, ওভারঅল কোনটা কিভাবে লিখবা, সেটা কিভাবে লিখলে তুমি আসলে 90+ মার্কস পাবা। সো ওভারঅল এই 8টা কম্পোজিশনই তোমাকে পড়ে যাইতে হবে, এর বাইরে 3টা পড়ে যাইতে হবে। সেটা কি? রোড অ্যাক্সিডেন্ট অবশ্যই পড়ে যাবে। আই রিপিট, রোড অ্যাক্সিডেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, এবং হচ্ছে গিয়ে জুলাই বিপ্লব নিয়ে তোমাকে এনাফ পরিমাণে ইনফরমেশন নিয়ে যাইতে হবে। এবং কম্পোজিশন প্যারাগ্রাফ না যে 2 পেজ 3 পেজ লিখে দিয়ে বা টাটা বাই বাই, মিনিমাম 5 পেজ তো তোমার লিখতেই হবে। আমরা 12 নাম্বারের জন্য 5 পেজ লিখতাম মিয়া, আর তোমাদের 20 নাম্বার, তোমাদের তো মিনিমাম 7 পেজ না লিখলে, তোমাদের তো মনে হয় যেন এমনিতেই ফাঁসিতে ঝুলানো উচিত, তোমরা কেমনে 5 পেজ লিখে আরামে ঘুমাও? আমি তো এটাই বুঝি না ভাই। আমরা 12 নাম্বারের জন্য এবার যে তখন 5 পেজ লিখতাম, তাও তখন বুঝতাম না, কেউ কিছু মানে নাম্বারে কোনো লোভ ছিল না। সো এমন না যে তুমি এখন ধরো জুলাই নিয়ে আসছে তোমার কাছে, এখন তুমি জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কি লিখবা? আন্দোলন করছি, কোটা নিয়ে আন্দোলন হয়েছে, এর মধ্যে কোটা বানানোর নাকি ভুল করবে, এটাও আমি জানি। হ্যাঁ, এরকম ইনফরমেশন দিলে হবে না, তোমাকে স্পেসিফিক ইনফরমেশন দিতে হবে, কবে কি হয়েছে কি না হয়েছে এগুলো। এন্ড দ্যাট ইজ এটা কম্পোজিশন, এটা প্যারাগ্রাফ না, দ্যাট ইজ ওয়াই দিস ইজ কম্পোজিশন। ঠিক আছে, সো স্পেসিফিক তোমার ইনফরমেশন দিয়ে যেতে হবে, বাট সেটা আলাদা কথা, বাইরের কথা। যেটা বলতেছি যে কোন 5টা আসলে ইম্পর্টেন্ট, 15টাই পড়ে যাবা। অলরেডি প্যারাগ্রাফের ভিডিওতে বলছি ভাই, এগুলোতে কোনো অপশন আছে? আমি রচনায় যেভাবে তোমাকে সাজেশন দিচ্ছি, রচনার জন্য তো ভিডিও বানাইছি না যে 5টা পড়লে এনাফ, এই 3টা পড়লে এনাফ। এখন কেন তোমার জন্য এটা বানানো লাগতেছে? কারণ তুমি রিকোয়েস্ট করছো ভাইয়া রচনার মতো বানাও। বাট রচনার এটা তো এক না, রচনাতে তোমার অপশন আছে, 3টার মধ্যে একটা লিখতে হয়। এখানে কোনো অপশন আছে? এখানে কোনো অপশন নাই, যেইটা আছে সেটাই লিখতে হবে। তাই দোয়া করো ভাইয়া, যে 18টা বলছি এই 15টা, আর মুখে হচ্ছে যে 3টা বলছি, ঠিক আছে, মুখে যে 3টা বলছি। আবার সবার জন্য কিন্তু এগুলো লেস ইম্পর্টেন্ট না, কুমিল্লা বোর্ডের জন্য এগুলাই মোস্ট ইম্পর্টেন্ট। দেখবা এগুলোর মধ্যে থেকে কুমিল্লা বোর্ডে কমন পড়ে গেছে কি কি? আর জার্নি বাই বোট, ইওর ফেভারিট গেম, পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ, ইওর চাইল্ডহুড মেমোরিজ, ভিলেজ ফেয়ার মার্কেট, ট্রি প্লান্টেশন, ফ্লাডস ইন বাংলাদেশ এন্ড কম্পিউটার। দেখবা বরিশাল বোর্ডে আর কুমিল্লা বোর্ডে লেস ইম্পর্টেন্ট গুলো মোস্ট ইম্পর্টেন্ট হয়ে গেছে। দুই একটা বোর্ডে থেকে এনে হবেই। দেখবা কোন বোর্ডে তুমি মিলিয়ে নিও পরীক্ষার পরে যে আমি এখানে যেগুলো লেস ইম্পর্টেন্ট দিছি, দেখবা ওদের জন্য এগুলো মোস্ট ইম্পর্টেন্ট হয়ে গেছে। কারণ এগুলোর কোনো স্পেসিফিক ইয়া নাই তো ভাই, তোমার অপশন নাই, তোমাকে একটা দিবে একটাই লিখতে হবে। সো নাম্বার যদি মারা যায় তোমার মারা যাবে, এ প্লাস যদি ছুটে তোমার ছুটবে, তোমাকে যে ভাই এই টাইপের সাজেশন দেয় তাদের না। তাই আমাদেরকে তোমার রিকোয়েস্টের কারণে আমার আলাদা থাম্বনেল বানিয়ে ভিডিওগুলো বানানো লাগতেছে, বাট থাম্বনেলের সাথে কিন্তু ভিডিওর কোনো মিল নাই। আমি তোমাকে অ্যাওয়ার করতেছি, তোমার ভালোর জন্যই করতেছি ভাই। তুমি মিনিমাম আইডিয়া নিয়ে যাও যাতে তুমি বানায় লিখতে পারো, দ্যাটস ইট। এবং তোমার 15টা না, এর মধ্যে কিছু কিছু ভালো প্রিপারেশন নিয়ে যাও, যেমন আমি তোমাকে সেটা হেল্প করতে পারি। হেল্প করে লাভ নাই, এক এক বোর্ডে এক একটা আসবে। ধরো আমি তোমাকে যে এখন বলতে পারি যে ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স আমাদের সময় জনপ্রিয় ছিল, ঠিক আছে, ফিজিক্যাল এক্সারসাইজ, ডিউটিজ অফ স্টুডেন্ট, নিউজ পেপার স্টিল ইম্পর্টেন্ট, কিন্তু রেলেভেন্ট না। আমি জানি না এগুলো কেন, বাংলাদেশের এডুকেশন সিস্টেম এরকমই। তুমি এই যে লেটার রাইটিং শিখতেছো না, কোন দিক দিয়ে লেটার রাইটিং ইম্পর্টেন্ট? আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া গাইস। সো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট না। জার্নি বাই বোর্ড, ইওর ফেভারিট গেম, এটাও ইম্পর্টেন্ট না। জার্নি বাই কুমিল্লা বোর্ডে মনে একবার আসছিল, জাস্ট জার্নি, যে কোনো একটা ভিজিট যেখানে তুমি গেছো, ঘুরতে গেছো, এটা নিয়ে। দেন পপুলেশন প্রবলেম, ট্রি প্লান্টেশন, ফ্লাডস ইন বাংলাদেশ, কম্পিউটার, সবগুলো ইম্পর্টেন্ট, এই জন্য স্লাইডে আছে। বাট এর মধ্যে যদি ভাই অলরেডি যেগুলো বলে ফেলছে এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। অবশ্য তুমি বলতে পারো যে ভাই সবগুলোই তো বলছেন, এটাই সবগুলো ইম্পর্টেন্ট। এবং এই জন্য ভিডিওটা বানানো হয়েছে যে ভাই ওই 5টা 10টা ভিডিও দেখা ফাঁদে পা দিও না, ধরা খেলে তুমি একাই ধরা খাবা। কারণ এটা জুয়ার মতো, যে যদি মিলে যায় তাহলে হয়েছে। ধরো আমিও বলে দিলাম, ঠিক আছে, যে কোনটা কোনটা দেখো। ধরো ভাই এখন বলতেছি মোস্ট ইম্পর্টেন্ট, দেখবা কালকে কয়েক বোর্ডের সাথে এটা মিলে গেছে, ঠিক আছে, তো ওরা খুশি, বাকিরা খুশি। হ্যাঁ ভাইয়া, তখন ভাইও ভাব নিবো, সিগমা মিউজিক লাগা দিব পিছে দিয়া, দেখো হ্যান ত্যান, এক বোর্ডে কমন দিয়া 100 বোর্ডে কমন দেওয়ার ভাব নিব। আসলে বাংলাদেশে বডি হয়েছে 9-10টা। সো দেখো এই যে দ্য সিজন ইউ লাইক মোস্ট স্টিল ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে তোমার ফিজিক্যাল এক্সারসাইজ, ডিউটিজ অফ আ স্টুডেন্ট, নিউজ পেপার, তারপর হচ্ছে তোমার এই যে জার্নি বাই, এগুলো সবসময় ইম্পর্টেন্ট থাকে। তারপরে ট্রি প্লান্টেশন, এন্ড রিসেন্টলি রোড অ্যাক্সিডেন্ট, দেন তোমার হচ্ছে গিয়ে এআই, দেন জুলাই, এগুলো ইম্পর্টেন্ট। সেগুলো একটু মিলাই নিও, ভাইয়া বলে দিলাম, দেখবে ইনশাল্লাহ এগুলোর মধ্যে থেকেই হয়তোবা কিছু একটা
চলে আসছে। যদি না আসে, যেটা রাজশাহী বোর্ডে একবার হয়েছিল যে সোশ্যাল সার্ভিস নিয়ে আসছিল, এরকম হলে তোমার হাতে কিছু করার নাই, তুমি ওগুলো নিয়ে ভাইবো না। কারণ বাংলা আর ইংলিশ তুমি 4টা পরীক্ষা দিছো, বাট আসলে 2টা সাবজেক্ট হিসেবে কনসিডার হবে। কেন? কারণ বাংলা ফার্স্ট বাংলা সেকেন্ড একটা সাবজেক্ট, ইংলিশ ফার্স্ট ইংলিশ সেকেন্ড একটা সাবজেক্ট। সো যেইটাতে তুমি A+ মিস করবা, একটাতেই আসলে মিস হবে। ধরো বাংলা সেকেন্ড পেপার ফার্স্ট পেপার মিলে যেহেতু রেজাল্ট হয়, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে যেহেতু রেজাল্ট হয়, সো ওই জায়গা থেকে যেটা গেছে গেছে, তোমার ফোকাস দিতে হবে সামনের দিকে। কালকে সুন্দর মতো ইংলিশ পরীক্ষা দিয়ে আইসা সামনের প্ল্যানিং করবা। কি হয়েছে না হয়েছে, মিলানো ইলানো কিচ্ছু কোনো কিছুর দরকার নেই, কারণ সামনে তোমার জন্য মারা ওয়েট করতেছে অলরেডি। মানে এগুলা কঠিন হয় নাই আসলে, বরিশাল বোর্ডে আর কুমিল্লা বোর্ডে একটু হালকা বাতাস দিছে আর কি। হ্যাঁ, এখনো কঠিন হয় নাই, হালকা বাতাস দিয়ে গেছে। তারপরে রিসেন্টলি ইংলিশ ফার্স্টে রাজশাহী বোর্ডে তো বড় বাতাসটা ঝড়টা আসতেছে সামনে। এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, কোন বোর্ডে কোন প্রশ্ন কঠিন হবে সেটা যদি জানতে চাও নিচে কমেন্ট করো, ভাইয়া তোমাদেরকে আইডিয়া দিব ইনশাল্লাহ। ঠিক আছে? আর জেনারেল ম্যাথ হচ্ছে গিয়ে সব থেকে বড় মারা, কারণ জেনারেল ম্যাথে 6 লাখের মতো গত বছর ফেল করছে, রিমেম্বার। তার আগের বছর 3 লাখ। তো এইবার তোমাকে হচ্ছে সচেতন থাকতে হবে। তাই দেরি না করে পড়তে বসো, ভালো মতো পরীক্ষা দাও। বেস্ট অফ লাক গাইস। আর আমি জানি তুমি টিম তাণ্ডবে আসবা, কারণ তুমি ম্যাথে দুর্বল, তুমি ফিজিক্স অঙ্ক মুখস্থ করো, ঘুরে দিলে পারো না, এবং তুমি কেমিস্ট্রি প্রশ্ন বুঝো না, এবং হায়ার ম্যাথ নিয়ে তুমি ভয় পাও। হ্যাঁ, অনেক টেনশনে আছো, এটা আমি জানি। আর তুমি জানো এটা সলিউশন টিম তাণ্ডবে খুব ভালো মতো দেওয়া আছে। এই যে ক্লাসটা আছে সুন্দর মতো, কি এই যে সবগুলো কি করা আছে বলো তো, আপলোড করা আছে। এই যে দেখছো, এই যে জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ সবগুলো আপলোড করা আছে। তো আমি জানি এটা তোমাকে আলাদাভাবে বলা লাগবে না, কারণ 1050 পোলাপাইন চলে আসছে আর তুমি বাদ থাকবে কেন, তাই না? তো ঠিক আছে, দেখা হবে টিম তাণ্ডবে। হ্যাঁ, তখন কথা হবে, টাটা। আর এসব উল্টাপাল্টা ভিডিও বানানোর জন্য রিকোয়েস্ট করবে না, হুদাই কমেন্ট করো, হুদাই ভিডিও বানানো লাগে মিয়া। এটা মেইন ভিডিওতে বলে দিছি যে সব পড়তে হবে।